তো আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে জানায় দেন, হাবিব আপনি বলে দেন আপনার জাতি আপনার উম্মার কোন কাজে তারা হায়াতটা ব্যয় করেছে। কারণ সে কি জানে না হায়াত তো চিরস্থায়ী নয়, তার হায়াত কি নয়, চিরস্থায়ী নয়। কারণ সে কি এটা দেখলো না যে সে যখন দুনিয়াতে এসেছে তখন তাকে একজন ধরা লাগছে বা দুইজন ধরা লাগছে। যখন দীর্ঘ 5 বছর 10 বছর যাবত ওকে একজনের মাধ্যমে দুইজনের মাধ্যমে পরিচালিত করা লাগছে। আবার যখন 60 বছর পরে সে বৃদ্ধ হয়ে যাবে তখনও আবার তাকে ধরা লাগবে। তো মাঝখানের সময়টুকু সে কি দেখলো না যে যখন সে বুদ্ধি হয়েছে, তার বোঝার বয়স হয়েছে, সে কি বুঝলো না যে আমি আমার দাদাকে দেখলাম আমার বিবাহের আগে, আমার বিবাহের পূর্বে আমার দাদা মারা গেল, আমার দাদার বাপ ছিল তাকে আমি দেখে নাই, সেও মারা গেছে, তার দাদা ছিল সেও মারা গেছে, সে কি দেখে নাই? সে এত প্রজন্ম দেখার পরেও তার হায়াতটাকে সে কোন কাজে ব্যয় করবে? সে কি জানে না তার হায়াত চিরস্থায়ী নয়? নিশ্চয়ই পরকালের একটা জিন্দেগি আছে, পরকালের একটা জীবন আছে। এই জীবনে সুখ করতে গেলে তার হায়াত কোন কাজে ব্যয় করেছে এর হিসাব দিয়ে ওই জীবনে সুখ পেতে। যদি আপনি এই জীবনে মালিকের প্রিয় না হতে পারেন তাহলে পরকালীন জিন্দেগিতে এই জীবনের হিসাব দিয়ে সুখ কখনো পাবেন না। অহংকার মুক্ত জিন্দেগি করে আমল করতে হবে। বিশ্বাস ইয়াকিন নিয়ে, ইয়াকিন বিশ্বাস কি জিনিস? আল্লাহ রাসূলের জামানায় একটা কাফের বা উনি এখনো ইসলাম ধর্ম